শাহবাগীদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। শুধুমাত্র লাকির কথা অনেকে বলতেছেন, না, শুধুমাত্র লাকি না, লাকি ছাড়া আরও যারা আছে, ডক্টর ইমরান আছে, তাকে গ্রেফতার করতে হবে। আপনারা সবাই অবগত আছেন যে এই শাহবাগীদের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আরও অনেক মানুষ, নিরপরাধ মানুষকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এই শাহবাগীদের কারণে। সুতরাং বাংলাদেশে 24 পরবর্তী সময়ে শাহবাগীরা আন্দোলন করবে, শাহবাগ থাকবে, সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। শাহবাগীদের ভিতরে যে সমস্ত লোক আছে, যেমন সংগঠক লাকি আক্তার আছে, এরপর আরও কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একজনের নাম উঠে এসেছে, তিনি হচ্ছে ডক্টর ইমরান। তাকে গ্রেপ্তার করতে হবে, তাহলে ভারতীয় বহু পরিকল্পনা কিন্তু আমরা সেখান থেকে আমরা জানতে পারবো। সুতরাং এখন যদি এই শাহবাগীদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকদিন পরে এরাই কিন্তু হাসনাত আবদুল্লাহ, এরপরে ডক্টর ইউনূসের কিন্তু এরা ফাঁসি চাইবে। সুতরাং আপনারা যদি সেটা যদি দেখতে না চান, তাহলে সেক্ষেত্রে এখনই তাদেরকে রুখে দাঁড়ান, এখনই রুখে দাঁড়ানোর সময়। এখন আপনারা যদি সময় করেন, তাহলে দেখবেন যে দিন অনেক গড়িয়ে গেছে, কিন্তু কোনো কাজ হবে না। সুতরাং এখন একটু হুঁশ আনেন, হুঁশ এনে আপনারা একটু কাজ করেন। এখনও পুলিশ প্রশাসনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বহু আওয়ামী সদস্য লুকিয়ে আছে। এরপরে কয়েকদিন আগে ডক্টর কনক সরোয়ার তিনি একটা পোস্টে স্ট্যাটাস দিয়ে তিনি দেখিয়েছেন যে ক্যান্টনমেন্টের ভিতরে এখনও আওয়ামী বহু নেতা আছে, যারা বিভিন্ন বড় বড় পদধারী নেতা ছিলেন, তারা সেখানে লুকিয়ে রেখেছেন। সুতরাং স্বাধীন একটা তদন্ত কমিশন গঠন করে যারা গোয়েন্দা সংস্থারা আছেন, দয়া করে বাংলাদেশের জন্য কাজ করে সঠিক কাজগুলো আপনারা কখনো করেন। এখনও আমাদের এই 24 গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে নষ্ট করার জন্য কিন্তু একটা দল কিন্তু উঠে পড়ে লেগেছে এবং পাল্টা অভ্যুত্থান কিন্তু তারা করতে চায়। সুতরাং সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এই মুহূর্তে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শাহবাগীদেরকে দমন করা। আপনারা যদি শাহবাগীদেরকে যদি দমন করতে না পারেন, কয়েকদিন পরে জাতিসংঘের যিনি মহাসচিব আছে, তিনি কিন্তু বাংলাদেশে আসবেন এবং তিনি কিন্তু এসে বাংলাদেশ সফর করবেন। এই সময় তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করতে চায় এবং যার কারণে তারা বোঝাতে চায় বাংলাদেশ রাইট নাও ইজ নট বেটার, এটা কিন্তু তারা বোঝাতে চায়। এবং যদি বহির্বিশ্বের কাছে, স্পেসিফিকলি যদি জাতিসংঘের যিনি মহাসচিব আছে, উনি যদি এসে যদি এরকম অবস্থা দেখেন, তাহলে বাংলাদেশের যে ইমেজ আছে সেটা অবশ্যই নষ্ট হবে। সুতরাং বাংলাদেশের ইমেজ কোনোভাবে যাতে নষ্ট না হয়, সেজন্য ফার্স্ট কাজ হচ্ছে আওয়ামী দোসর এবং ভারতীয় লেসপেন্সার শাহবাগী যারা আছে তাদেরকে দমন করতে হবে। এই কথাগুলো শুধুমাত্র আমার বক্তব্য নয়, এটা গোটা বাংলাদেশের মানুষের বক্তব্য। সুতরাং এখন আপনারা বসে থাকলে কোনো কাজ হবে না। আপনাদের অনেক উপদেষ্টাকে দেখতে পাচ্ছি যে তারা সিনেমা দেখতে চায়, বিভিন্ন কাজে যায়, কিন্তু এই যে শাহবাগীদেরকে যে দমন করতে হবে, শাহবাগীরা যে গত 16 বছরে আওয়ামী লীগকে তৈরি করেছে, শেখ হাসিনাকে যে তৈরি করেছে, তার ফ্যাসিস্ট শাসন চালু রাখতে যারা সর্বদিক দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, তা কিভাবে এখনও সভা করে, কিভাবে তারা এখন আন্দোলন করে, আবার তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে গিয়ে আন্দোলন করে। এবং পুলিশ বাহিনী, হ্যাঁ ঠিক আছে, গত 16 বছরে পুলিশ আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, কিন্তু গত 16 বছরের পর স্পেসিফিকলি 24 পরবর্তী সময় তারা বাংলাদেশের মানুষের সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করেছে, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছে। কিন্তু আমরা কি দেখলাম গত 2-1 দিন আগে, এই শাহবাগী তারা আন্দোলন করতে গিয়েছে এবং সেখানে একজন পুলিশ অফিসার তিনি জাস্ট তাদের সাথে একটা কমিউনিকেশন করতে গিয়েছেন, সাধারণ একটা কথাবার্তা বলতে গিয়েছেন, কিন্তু আমরা দেখতে পেলাম কি সাথে সাথে কোনো কিছু তার কথা না শুনে আগে থেকেই তার উপরে অ্যাটাক করেছে। মেয়েরা তার চুল ধরেছে এবং ছেলেরা এসে দেখলাম যে ঘুষি দিয়েছে। সুতরাং এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। হ্যাঁ, পুলিশ তারা গত 16 বছর আমাদের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, কিন্তু 24 পরবর্তী সময় তারা বাংলাদেশের মানুষের জন্য যখনই কাজ করার চেষ্টা করেছে, তখনই তাদেরকে হায়না বানিয়ে দেওয়ার জন্য, আগের রূপে ফিরে যাওয়ার জন্য এই শাহবাগীরা বাধ্য করতেছে। সেটার প্রমাণ গত কয়েকদিন আগে যে তারা সর্বপ্রথম তারা পুলিশের উপর অ্যাকশনে নেমেছে। সো এখন আমাদেরকে এই বিষয়টা ভেরিফাইড করতে হবে যে কোনো শাহবাগী যাতে কোনো প্রকার আন্দোলন করতে না পারে। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।